আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুইং টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব নতুন পোশাক তৈরি করতে গেলে আমরা যে বিভিন্নভাবে পোশাকের যে মাপ নিয়ে থাকি। মানুষের শরীর থেকে মাপ হলো 15টি। মাপগুলো হলো ঝুল, ছাতি, পুট হাতা, শেস্ত, কোমর, মোহরি, হিপ, উরু, ভুঁড়ি, হাঁটু, পুট গলা, কনুই, মাথা এবং হাই। এবার আমরা পর্যায়ক্রমে মাপগুলো দেখে নেব। ফিতার এই যে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি আমরা নিচের দিক দিয়ে মাপ নেব। যে যতটুকু ঝুলের মাপ চায় সেই অনুযায়ী যে মাপটা ধরা হয়, এই যে লম্বায় যে মাপটা ধরা হয় এটিকে ঝুলের মাপ বলা হয়। এই ঝুলের মাপ খরিদ্দারের ইচ্ছা অনুযায়ী দেওয়া হয়। যে যতটুকু ঝুল চাবে তার ততটুকু হিসাবে দেওয়া হবে। এই ঝুলের মাপটা এই কাঁধের এখান থেকে ধরা হয়। ছাতির মাপ বগলের নিচ হইতে এইভাবে ধরা হয়। ভেতরে 2টি আঙুল 3টি আঙুল থাকবে, এইভাবে ধরা হয়। এই যে মাপটা নেওয়া হয় এটা ছাতির মাপ। পুটের মাপ বন্ধুরা দেখুন, এই যে মেরুদণ্ডের যে হাড়টা এখান থেকে পুটের মাপ ধরা হয়। এইখান থেকে এই যে কাঁধ যে অংশে শেষ হয়েছে, যেখান থেকে হাতা শুরু, এই যে এই অংশটাকে পুটের মাপ বলা হয়। পুট হাতার মাপ এই যে পুট যেখান থেকে শেষ হয়েছে তার পরের থেকে এই যে হাতার ঝুল যতটুকু নেওয়া হয়, যার ইচ্ছা যতটুকু হয় সেই অনুপাতে এই যে পুট হাতার মাপটা নেওয়া হয়। অনেকে এখান থেকেও ধরে, এখান থেকে এই যে এটা পুটের মাপ, আর এখান থেকে এটা হাতার মাপ ধরে। হাতার মাপের এইভাবে এটা মোহরি হিসাবে ধরা হয়। এটা মোহরি, হাতার মোহরি। কাঁধের উঁচু স্থান থেকে এই যে নাভি পর্যন্ত যে মাপটা ধরা হয়, এই যে কাঁধের উঁচু স্থান থেকে নাভি পর্যন্ত যে মাপটা ধরা হয় এটা হলো শেস্তর মাপ। এই যে কোমরে যে মাপটা নেওয়া হয় এটাকে কোমরের মাপ বলা হয়। মোহরির মাপ 3 জায়গা থেকে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, যেমন এই যে হাতের মোহরি, এই তারপর হাফ প্যান্ট বা মেয়েদের ঘটি প্যান্ট তৈরি করতে গেলেও এই যে উরুর মোহরি নিতে হয় এইভাবে। আর সালোয়ার তৈরি করার ক্ষেত্রেও এই যে এই মোহরির মাপগুলো নিতে হয়। তো বন্ধুরা, আমরা যখন সালোয়ার বা পাজামা তৈরি করব তখনও এই যে কোমরের থেকে এই যে ঝুল অনুযায়ী যে মাপটা নিতে হয় এটাও ঝুলের মাপ হিসাবে ধরা হয়। এই যে কিছু কিছু পোশাকের ক্ষেত্রে এই যে ভুঁড়ির মাপটা নিতে হয়। এই যে এটা ভুঁড়ির মাপ। কিছু পোশাকে হাঁটু পর্যন্ত মাপ নিতে হয়। এই মাপটা এই যে এটাকে হাঁটুর মাপ বলা হয়। এই যে হাঁটু পর্যন্ত। আবার উরুর মাপ নিতে হয় কিছু কিছু পোশাকের ক্ষেত্রে। এই যে এটা উরুর মাপ। হিপের মাপ এই যে এটা সালোয়ার তৈরি করার ক্ষেত্রে নিতে হয়। এই যে হিপের মাপ, এই যে এই পেছনের অংশ থেকে নিয়ে এই যে এটাকে হিপের মাপ বলা হয়।
এটা হলো গলার মাপ। বন্ধুরা, এই যে এখান থেকে এই পর্যন্ত ধরা হয়। তো বন্ধুরা, এভাবেই মানব দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বিভিন্ন পোশাক তৈরি করা হয়। তো এটি ছিল আজকের ভিডিও। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।